এটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং তোমরা এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট ছাড়া কেউ কলেজে ভর্তি হতে পারবে না। মেইন কপি জমা দিতে হবে কলেজের কাছে। এখন এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোমরা কবে হাতে পাবা, কত টাকা লাগবে এবং এখানে তোমাদের আরও বাকি যে কার্যক্রম সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। কলেজ ভর্তির ক্ষেত্রে কলেজ ভর্তির যে প্রথম যে ডকুমেন্টগুলো তার মধ্যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অন্যতম। এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট তুমি একটাই পাবা বোর্ডের, সেখানে দেখতে পাচ্ছ এই যে একটা জলছাপ দেখতে পাচ্ছ, এটা একদম মেন কপি। তুমি এটা যদি ফটোকপি করো না কেন, কলেজে তোমাকে মেন কপিটা জমা দিতে হবে। তুমি অবশ্যই 3-4টা ফটোকপি করে রাখবে, কারণ যাতে যে কোনো সময় যে কোনো কাজে ব্যবহার করতে পারো, কারণ মেন কপি কলেজের কাছে থাকবে, তুমি চাইলেও কিন্তু আর ফটোকপি নিতে পারবে না। সেই ব্যাপারটা মাথায় রাখবে তোমরা। আর এখানে একাডেমিক ট্রান্সক্রিপ্টটাই মূলত দেয় একমাত্র কলেজে ভর্তির জন্য। আবারও বলতেছি, কারণ তোমাকে যেটা দিবে সেটা হচ্ছে তোমার সার্টিফিকেট, সেটা কয়েকদিন পর পাবা। বাট একাডেমিক ট্রান্সক্রিপ্টটা তোমাদেরকে কলেজে ভর্তির জন্য দিবে, যেখানে তোমার সব সাবজেক্টের নাম পাবা। এখানে তুমি তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, তোমার বাবা মায়ের নাম, তোমার স্কুলের নাম, তোমার গ্রুপ, তোমার ডেট অফ বার্থ, এবং এখানে তোমার সব ইনফরমেশনগুলো থাকবে যে তুমি কোন বিষয়ে কত গ্রেড, লেটার গ্রেড পেয়েছো এবং কত গ্রেড পয়েন্ট পেয়েছো, টোটাল জিপিএ কত, টোটাল তোমার উইদাউট 4 সাবজেক্ট এবং উইদাউট তোমার টোটাল উইদাউট মানে তোমার 4 সাবজেক্ট নিয়ে কত, 4 সাবজেক্ট বাদে কত, 4 সাবজেক্ট নিয়ে কত, এবং টোটাল সব বিষয়গুলো দেখাবে। এবং এখানে কিন্তু সিগনেচার থাকবে, সব কিছু ইনফরমেশন থাকবে। এবং এই ডকুমেন্টটা তোমরা পাবা কোথা থেকে? পাবা স্কুলের নিকট থেকে। আবারও বলতেছি, এটার জন্য বোর্ডে যেতে হবে না। বোর্ডে যাবে কারা জানো? বোর্ডে যাবে গিয়ে শিক্ষকরা যাবে বোর্ডে, তারা গিয়ে যেমন ঢাকা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সব বোর্ডের কাছে গিয়ে তারপর তারা ডকুমেন্টগুলো নিয়ে আসবে, নিয়ে এসে তোমাদেরকে বিনামূল্যে বিতরণ করবে। আমি শব্দটা উচ্চারণ করেছি কি? বিনামূল্যে। এখানে কিন্তু কোনো টাকা লাগবে না। হ্যাঁ, এটা নিতে টাকা লাগবে। এই টাকাটা তোমরা কিন্তু অলরেডি কলেজের যে স্কুলের যে তোমরা যখন এসএসসি পরীক্ষার 2024 এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে, তখন তুমি এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বাবদ যে ফি সেটা দিয়ে দিছো বোর্ডকে। অর্থাৎ এটা নিতে, এটা বানাইছে তোমার টাকায় এবং এটার টাকা তুমি অলরেডি আগে পে করছো। সো এই জায়গায় তোমাকে নতুন করে এটার জন্য কোনো টাকা দিতে হবে না। সো এই জায়গায় তোমাদের যদি কোনো কারণে স্কুল টাকা চায় যে এইটার জন্য 200 টাকা লাগবে, 500 টাকা লাগবে, আমরা বোর্ডে যাব, আমাদের বোর্ডের খরচ দাও, তাহলে সম্পূর্ণ ভুল তথ্য। এরকম কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে? এখন অনেক স্কুল আছে, টিচাররা আছে যারা কিনা খাওয়ার ধান্দায় থাকে, তাদের ব্যবসায়ীটা, তো তখন ব্যাপারটা আলাদা। তখন তো তুমি তো স্কুলের কাছে আটকে আছো। শিক্ষকরা চাইলে ঝামেলা করতে পারে, বাট এটা তাদের নৈতিকতার বিরুদ্ধে বলতে পারো, বা নৈতিকতার বাইরে। এখন যদি তারা অনৈতিক কাজ করে, অন্যায় কাজ করে, সেটার কি? এবার প্রশ্নটা আসে যে আসলে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট কবে প্রদান করবে? দেখো, ইতিমধ্যে আমরা বিভিন্ন বোর্ডের নোটিশগুলো অ্যানালাইসিস করছিলাম, সেখানে আমরা দেখতে পাইলাম যে এখানে ঢাকা বোর্ড নোটিশ প্রকাশ করেছে অনেক আগে, যেখানে তারা ইতিমধ্যে তোমাদের কিন্তু একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করে দিয়েছে, ঠিক আছে? অন্যান্য বোর্ডগুলো এখনও করেনি, অন্য বোর্ডগুলো করবে। ওভারঅল তোমরা বলেছে যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবা। এখন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা অলরেডি স্কুলের কাছে গেলে একাডেমিক ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবা। আর অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি, সর্বোচ্চ 15 তারিখের মধ্যে, কারণ তোমাদের কলেজ ভর্তি শুরু হবে 15 তারিখ থেকে, 15 তারিখের মধ্যে তোমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সব ইনফরমেশনগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ইনফরমেশনগুলো নিয়ে নিও। আর এখানে কিন্তু বলা হয়েছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে কোনো টাকা লাগবে না, সেই বিষয়গুলো কিন্তু এই নোটিশেও বলা হয়েছে। এবং কোনো ভুল ত্রুটি হলে সাথে সাথে তোমরা কিন্তু জানাবা, স্কুলের প্রধান শিক্ষককে জানাবা, সেইগুলো সংশোধন করে নিবে। কথা বুঝছো? সো এই জায়গায় একাডেমিক ট্রান্সক্রিপ্টের বিষয়টা আশা করি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর। কোনো টাকা পয়সা লাগবে না, বিনামূল্যে নিতে পারবা তোমরা এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এবং এটা অবশ্যই মূল কপি জমা দিবা, 2-3 কপি ফটোকপি করে রাখবা। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।